আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজ কক্ষে শায়িত রয়েছেন, ঘুমাইয়াছিলেন। গভীর রজনীতে দুইজন ফেরেশতা হযরতে জিবরাইল হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে আয়েশা বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে তারা সরাসরি মক্কা শরীফে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মক্কা শরীফে নিয়ে যান। মক্কা শরীফে নিয়ে রাসূলকে যেই ঝমঝমের কূপ দেখতেছেন, রাসূলকে ঝমঝমের কূপের কাছে নিয়ে যান। ঝমঝমের কূপের কাছে নিয়ে হযরতে জিবরাইল মিকাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে অস্ত্রোপচার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক এবং হৃৎপিণ্ড বের করে তারা ঝমঝমের পানি দ্বারা ধৌত করেন। এরপরে জান্নাত থেকে একটা স্বর্ণের পেয়ালা আনা হলো, যেটার ভিতরে ছিল তাওহীদ এবং ঈমান। তাওহীদ এবং ঈমানের দ্বারা রাসূলের কলবকে পরিপূর্ণ ভরে দিয়ে আবার যথাস্থানে রাসূলের কলবকে স্থাপিত করে দেন। রাসূলের কলবকে আবার যথাযথ স্থানে তাওহীদ এবং কালেমা দ্বারা ভরপুর করে কলবটাকে আবার রাসূলের যথাস্থানে বসিয়ে দেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাঁধে খতমে নবুয়তের মোহর লাগান। কিসের মোহর? খতমে নবুয়তের। রাসূল যে পৃথিবীর শেষ নবী, এই সিলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধে ফিট করে দেন দুইজন ফেরেশতা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক প্রস্তুত করা হলো, কারণ এখন তিনি যাবেন কোথায়? আল্লাহর কাছে। বলে তাফসীরবিদগণ বলেছেন, বোরাক এটা ছিল একটা জান্নাতি জানোয়ার, যেটা খচ্চরের চাইতো ছোট, গাদার চাইতো বড়। বলে বোরাকটার গতি কেমন ছিল? একজন মানুষের দৃষ্টি যত দূর যায়, বোরাকের এক পা থেকে আর এক পা তত দূর গিয়া পড়ত। সুবহানাল্লাহ। বোরাকের এত গতি, মানুষের দৃষ্টি শেষ প্রান্তে যেখানে যায় সেখানে এক পা পড়তো আর এক পা থেকে এক পা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে উঠাবেন, এমন সময় বোরাকটা ছটবট করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে ডাক দিয়ে কয়, রে বোরাক, তুই কি জানো তোর পিঠের ভিতরে এখন কে চড়বে? তোর পিঠে এমন একজন ব্যক্তি চলবে যত কোনোদিন তোর পিঠে এমন সম্মানিত ব্যক্তি কখনো ওঠে নাই। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরবিদগণ বোরাকটার সাথে সাথে জায়গায় খাড়ায়া গেলেন। বোরাকের শরীর দিয়ে ঘাম ঝরতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে সওয়ার হলেন, বোরাকে উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইজন ফেরেশতা। কয়জন? একজন হলেন জিবরাইল আর একজন হলেন মিকাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন। এরপরে রাসূলকে এখন মসজিদুল হারাম থেকে কোথায় নিয়ে যাবেন? মসজিদুল আকসা। কোথায়? মসজিদুল আকসা বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদুল আকসা আছে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাবেন। মসজিদুল হারাম থেকে রাসূল যখন বোরাকে উঠলেন, রাসূল যখন যাত্রা শুরু করলেন, যাত্রার শুরুতেই রাসূল দেখতেছেন রাস্তার পাশে একজন বৃদ্ধ লোক বসে রয়েছে। রাসূলকে পিছন থেকে ডাকতেছেন। জিবরাইল বলেন, আপনার সাড়া দেওয়া দরকার নেই, আপনি সামনে চলেন। আবার রাসূল কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতেছে আর একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে রয়েছে। রাসূলকে ডাকতেছে। জিবরাইল বলেন, আপনি সামনে চলেন। এরপরে যখন আবার সামনে অগ্রসর হয়েছে, এরপরে একদল রাসূলকে সালাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ইয়া
আউয়াল, আসসালামু আলাইকুম ইয়া আখির, আসসালামু আলাইকুম ইয়া হাশির। যখন এই সালাম দিলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন সালামের জবাব দেন। এরপরে জিবরাইল রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথম রাস্তার পাশে যে বৃদ্ধকে বসা দেখেছেন, তিনি কে জানেন নাকি? কয়, কে? তিনি হলেন দুনিয়া। তিনি কি? দুনিয়া। কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মেয়াদ এখন প্রায় শেষ হয়ে আসছে, দুনিয়া প্রায় শেষ, কিয়ামত সামনে, কিয়ামত এসে পড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, দুনিয়ার যত বয়স বাড়বে, দুনিয়া তত চাকচিক্য হবে, দুনিয়া তত সুন্দর হবে। আজকে দুনিয়া দেখেন কত সুন্দর, মানুষ বিল্ডিং করতেছে, লাইটিং করতেছেন, বিভিন্নভাবে দুনিয়া সাজাইতেছেন। কিন্তু আল্লাহর নবী বলেন, এই দুনিয়া আস্তে আস্তে তার ধ্বংসের প্রাণে যাচ্ছে, অর্থাৎ সামনে কিয়ামত আইসা পড়বে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরে জিবরাইল বলেন, দ্বিতীয় লোক কারা জানেন নাকি? বৃদ্ধ লোক। কয়, তিনি হলেন ইবলিশ। তিনি কে? ইবলিশ। ইবলিশ চাচ্ছে, ইবলিশ এবং শয়তান চাচ্ছে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য। আপনি যদি তাদের প্রতি আকৃষ্ট হয়ে যান, তাহলে আপনার যাত্রা থেমে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তাদের কথা না শুনে আপনি সামনে বাড়িয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল বলেন, আপনি কি জানেন তৃতীয় নাম্বার যেই লোক সালাম করেছে তারা কারা? কয়, তারা হলো আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা, হযরতে ঈসা। তারা আপনাকে সালাম জানিয়েছেন, আপনি তাদের সালামের উত্তর দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন যাই তখন আমি মূসাকে দেখি, তার কবরের ভিতরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রওনা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার পথে রওনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন কিছু কিছু দৃশ্য দেখালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বোরাকে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসার দিকে যাচ্ছি, প্রতিমধ্যে আমি দেখি কিছু মানুষ যাদের নখ এত বড়, যেই নখগুলা তামার নখ। যেই নখগুলা কিসের? তামার নখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলো তাদের নখ দ্বারা চেহারা পুরা বডি খামসাছে, ক্ষত বিক্ষত করেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে জিবরাইল, এরা কারা? এদের পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা দুনিয়ার ভিতরে মানুষের গীবাত করত, যারা দুনিয়ার ভিতরে মানুষের পরনিন্দা করত, দোষচর্চা করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার ভিতরে মানুষের গীবাত করে, তারা দুনিয়ার ভিতরে মানুষের গোশত খায়। আল্লাহ কোরআনে বলেছেন, মানুষের গীবাত করা না জানি মরা ভাইয়ের গোশত খাওয়া। গীবাত করার অর্থ মানুষের গোশত খাওয়া। একজন মানুষ আর একজন মানুষের গোশত চিরে খেলে যেই কষ্টটা হয়, একজন মানুষ আর একজন মানুষের গীবাত করলে তার চাইতে বেশি কষ্ট হয়, ঠিক কিনা? ওই মানুষটা সমাজে পরিণত হয়, ওই মানুষটা সমাজের ভিতরে লাঞ্ছিত হয়ে যায়, ওই মানুষের কষ্ট হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে কবরের ভিতরে আল্লাহ পাক এভাবে শাস্তি দিবেন। তাহলে এক নাম্বার শাস্তি দেখছেন গীবাতের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে সামনের দিকে রওনা। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কিছু মানুষ রক্তের দরিয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর তারা পাথরকে খাবার হিসাবে গ্রহণ করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, রে জিবরাইল, এই সমস্ত লোক কারা যারা রক্তের দরিয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছে, আবার পাথরকে খাবার বানিয়ে খাচ্ছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, পয়গম্বর,
তারা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার ভিতরে সুদ খেত, যারা দুনিয়ার ভিতরে কি সুদ খেত, অর্থাৎ মানুষ রক্তকে পানি করে টাকা উপার্জন করে আর সেই টাকা তারা অবৈধভাবে গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ভিতরে এমন শাস্তি দিবেন, তারা সর্বদা রক্তের দরিয়ার ভিতরে হাবুডুবু খাবে আর পাথরকে তারা লোকমা হিসাবে গ্রহণ করবে। আল্লাহ নবী এই দৃশ্য দেখে আবার সামনে অগ্রসর হলেন। দেখতেছে প্রতিমধ্যে কিছু মানুষ যাদের মাথাকে পাথরের দ্বারা প্রচন্ড আঘাত করতেছে, মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার আগের মতো মাথাগুলা ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর দ্বারা আঘাত করতেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখে জিব্রাইলকে বললেন, জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল, এই সমস্ত লোক কারা যারা তাদের পাথর দ্বারা মাথা আঘাত করে? হযরতে জিব্রাইল বললেন, এই সমস্ত লোক তারা যারা অলসতা বশত নামাজকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ যারা অলসতা বশত নামাজ ছেড়ে দেয়, নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজের কোনো তাকিদ নাই, বিনা কারণে যারা নামাজকে ছেড়ে দেয়, যারা নামাজ ঠিক মতো পড়ে না, আবার নামাজ পড়লেও ঠিক নামাজের মন মানসিকতা নাই। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার ভিতরে নামাজ সঠিকভাবে পড়বে না, যারা নামাজের প্রতি গুরুত্ব দিবে না, কিয়ামতের ময়দানে তারা তাদের মাথাকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে। এরপরে আল্লাহর নবী এই ভয়াবহ দৃশ্য দেখে আবার সামনের দিকে অগ্রসর হলেন। এরপরে দেখতেছে কিছু মানুষের সামনে একটা পাতিলে পাকানো গোস্ত পড়ে আছে, আবার একটা পাতিলে কিছু কাঁচা গোস্ত পড়ে আছে। ওই মানুষগুলো পাকানো গোস্ত না খেয়ে সেই কাঁচা গোস্তগুলা খেতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো যেই সমস্ত লোক যাদের ঘরে স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য নারী পুরুষের সাথে রাত কাটিয়েছে, যাদের ঘরে বৈধ স্বামী আছে, যাদের ঘরে বৈধ স্ত্রী আছে, সেগুলো থাকার পরেও যারা অন্য পুরুষের সাথে অন্য নারীর সাথে যারা রাত কাটায়, তাদের শাস্তি হলো কিয়ামতের ময়দানে তারা একজন আরেকজনের গোশত চিরে চিরে খাবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হলেন। দেখতেছে বিশাল একটা চুলা আকার পড়ে রয়েছে, যেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কিছু মানুষ সেই আগুনের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আর তাদের লজ্জাস্থানের ভিতরে বিষাক্ত সাপগুলো কামড়াচ্ছে। আল্লাহর নবী বলতেছেন, রে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো এই সমস্ত লোক যারা দুনিয়ার ভিতরে ব্যভিচার করেছে, জেনা করেছে। যারা দুনিয়ার ভিতরে অন্যায়ভাবে জেনা ব্যভিচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জ্বলন্ত চুলার ভিতরে নিক্ষেপ করবেন, তাদের শরীরকে বিষাক্ত সাপ দ্বারা কামড়াবে। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হয় আর একটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতেছেন। দেখতেছেন কিছু মানুষ অনেক বোঝাকে একত্রিত করছেন, সেই বোঝা মাথায় উঠানোর চেষ্টা করে কিন্তু উঠাইতে পারে না। আবার সেই মানুষগুলো কিছু একত্রিত করে আবার উঠানোর চেষ্টা করে, উঠাইতে পারে না। কিন্তু উচিত ছিল কি, যদি ভারী হয় কমাইয়া দেওয়া, ঠিক কিনা? যদি আমরা না পারি কমাইয়া মাথায় নেই। কিন্তু জিব্রাইল দেখলেন না, তারা তো কমায় না, বরং উল্টা রং তারা অনেক জমা করতেছে। এরপরে বিশ্বনবী বললেন, জিব্রাইল, এরা খারাপ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো এই সমস্ত লোক যারা মানুষের হক মেরে খেয়েছে,
যারা মানুষকে ঠগিয়েছে, যারা মানুষের অন্যায়ভাবে সম্পদ গ্রাস করেছে, যারা ঋণগ্রস্ত হয়েছে, ঋণগ্রস্ত আদায় না করে মারা গেছে, অর্থাৎ আমার বোঝা আমি আদায় করতেছি, অন্যের মাল এনে নিজের প্রতি চাপাইতেছি, ঋণ করে ঋণ পরিশোধ না করে মারা যাইতেছে, এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মাথার উপরে অন্যের বোঝা চাপিয়ে দিবেন। এই জন্য কারো মাল ঠকানো যাবে না, কারো হক মেরে খাওয়া যাবে না। কিয়ামতের ময়দানটা এতটা কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা দুনিয়ার ভিতরে কারো এক সম্পদ যদি অন্যায়ভাবে গ্রাস করে নেয়, কিয়ামতের ময়দানে তার মাথার উপরে সমস্ত সম্পদ চাপিয়ে দিবেন এবং ওই বান্দার যার সম্পদ মেরে খেয়েছেন তার যত গুনার বোঝা তার উপরে চাপিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে অগ্রসর হয়ে গেলেন, গিয়া দেখতেছে কিছু মানুষ তাদের জিহ্বাকে নিজে কাশি দ্বারা কাটতেছে, আবার জিহ্বা ঠিক হচ্ছে, আবার কাশি দ্বারা কাটতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল, এই সমস্ত লোক কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার ভিতরে মানুষকে হক কথা বলছে, মানুষকে নসিহত দিছে, কিন্তু সে সেই নসিহতের প্রতি আমল করে নাই, সে নসিহতের প্রতি সে কোনোদিন ভ্রুক্ষেপ করে নাই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। এমন সময় দেখতেছে অনেক সুগন্ধ ঘ্রাণ আসতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এগা কিসের ঘ্রাণ আসে? জিবরাইল বলেন, এটা জান্নাতি ঘ্রাণ আসে। এরপরে রাসূল অগ্রসর হয়ে গেলেন। এরপরে রাসূল দেখে নাকে গন্ধ আসতেছে। এরপরে রাসূল জিজ্ঞাসা করলেন, এটা কিসের গন্ধ আসে? বলে, এটা জাহান্নামের গন্ধ আসে। কারণ দুনিয়ার ভিতরে জাহান্নাম উপস্থিত, দুনিয়ায় জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিয়া। জানো জাহান্নাম কোথায়? বলে, জাহান্নামটা হলো 7 তবক জমিনের নিচে। জাহান্নাম কোথায়? 7 তবক জমিনের নিচে। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে বের করা হবে। আল্লাহ বলেন, জাহান্নামকে টেনে বের করা হবে কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহ জমিন থেকে জাহান্নাম টেনে বের করে আনবেন। আপনারা জানেন, বর্তমান যুগে বৈজ্ঞানিকরা মাটির নিচে তারা যাওয়ার জন্য, সর্বশেষ প্রান্তে যাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু বৈজ্ঞানিকরা এতটুকুই পারছে, জমিনের 6 মাইল নিচ পর্যন্ত যেতে পারছে। এরপরে বৈজ্ঞানিক আর যেতে পারে না। তারা গবেষণা করে বলেছে, কয় জমিনের নিচে এমন একটা পদার্থ আছে, যেই পদার্থ ভেদ করার পৃথিবীর এমন কোনো শক্তি মেশিন আর বের হয় নাই। বৈজ্ঞানিকরা যদিও তারা জাহান্নামের কথা স্বীকার করে নাই, কিন্তু বৈজ্ঞানিকরা বলেছে দুনিয়ার ভিতরে তাপ, দুনিয়ায় তাপ আছে, দুনিয়ায় তাপ আছে। এই জন্য আল্লাহ পাক জাহান্নামের অস্তিত্ব মাঝে মাঝে বান্দাকে বুঝিয়ে থাকেন। আপনারা দেখেন, অগ্নিগিরি আছে, আছে কিনা ভাই? অগ্নিগিরি আছে, এমন অগ্নিগিরি যেটা ভেদ করার কোনো মানুষের ক্ষমতা নাই, এলাকার পর এলাকা জ্বালিয়ে দিতেছে। অগ্নিগিরির লেলিহানগুলো পানিতে পড়ছে, সেখানেও জ্বলতেছে, মানুষের সেখানে যাওয়ার শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক 7 তবক জমিনের নিচে জাহান্নাম রেখে দিয়েছেন। তাহলে জমিন দুনিয়ায় আছে, দুনিয়ার ভিতরে নিচে হলো জাহান্নাম, উপরে হলো জান্নাত। 7 তবক নবীর মাটির নিচে হলো জাহান্নাম, আর 7 তবক আসমানের উপরে হলো জান্নাত। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মক্কা থেকে মদিনার দিকে রওনা। মক্কা থেকে রাসূল মসজিদে হারাম থেকে মসজিদুল আকসার দিকে রওনা হয়ে গেলেন রাসূল। এরপরে সব পেরিয়ে 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 তিনি মসজিদে আকসায় চলে গেলেন। কোথায়? মসজিদে আকসায় চলে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাঙ্গুল দ্বারা একটা পাথর ছিদ্র করলেন। ওই ছিদ্র করিয়া ওই রাসূলের বোরাককে পাথরের সাথে বেঁধে দিয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে নেমে মসজিদে আকসায় ঢুকলেন। আকসায় ঢুকে রাসূল সর্বপ্রথম 2 রাকাত মসজিদুল তাহিয়াতুল মসজিদ আদায় করেছেন। কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করেছেন। হযরতে জিবরাইল আযান দিয়া দিলেন। আল্লাহ পাক বিশ্বনবীর সম্মানার্থে সমস্ত নবীদেরকে মসজিদুল আকসায় উপস্থিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবীদের ইমামতি করলেন। নামাজ পড়ে রাসূল যখন বের হলেন, রাসূলের সামনে 3টা জিনিস পেশ করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে রাসূলের সামনে আল্লাহ পানি পেশ করছেন, 2 নম্বরে দুধ পেশ করছেন, 3 নম্বরে শরাব পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গ্লাসে দুধ ছিল সেই গ্লাসটা পান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা গ্রহণ করেছেন এটা হলো আপনার ফিতরাত। কারণ আপনি যদি মদ যদি শরাব পান করতেন আপনার সমস্ত উম্মতরা ধ্বংস হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পানি পান করতেন তাহলে আপনার সমস্ত উম্মতরা পানিতে ডুবে মারা যাইত। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ পান করেছেন, অর্থাৎ গোটা পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আল্লাহ পাক সমস্ত উম্মতের ভিতরে দুধকে প্রিয় করে দিবেন। তাহলে রাসূলের সামনে কয়টা জিনিস পেশ করেছেন? 3টা। 1 নম্বরে হলো পানি, 2 নম্বরে হলো শরাব, 3 নম্বরে হলো দুধ। রাসূল সেখান থেকে কোনটা গ্রহণ করেছেন? দুধ গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রাসূলকে সর্বশ্রেষ্ঠ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা সিঁড়ি স্থাপন করেছে। সুবহানাল্লাহ। রজব মাসে একটা বিশেষ একটা ঘটনা, যেই ঘটনাকে আমরা জানি মেরাজ। যেই ঘটনা জানি কি? মেরাজ। মেরাজের 27 রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মালিকের সাথে সরাসরি দিদার লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সেই মেরাজকে আল্লাহ পাক বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের ভিতরে আল্লাহ পাক সেই ঘটনা উল্লেখ করেছেন। মেরাজ এটা 2 ভাবে সংগঠিত হয়েছে। 1 নম্বর হলো মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছেন, যাকে বলা হয় ইসরা। আবার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে আবার সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন, যাকে বলা হয় মেরাজ। উভয়টা মিলে বলা হয় মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিকের সাথে সরাসরি দিদার লাভ করেছেন। তাহলে মেরাজ সংগঠিত হওয়ার কারণ কি? মেরাজ সংগঠিত হওয়ার কারণ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা সময় কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন, যেই সময়টা মক্কার ভিতরে ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ। আয়ামে জাহিলিয়াতের যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবীকে কাফেররা সর্বদা তারা কষ্ট দিতে থাকতেন। কিভাবে সাহাবীদেরকে কষ্টে রাখা যায়, নবীদেরকে কিভাবে কষ্টে রাখা যায়, মক্কার কাফের সবসময় সেটা তারা চক্রান্ত করে থাকতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের প্রতি এমন নিপীড়ন নির্যাতন চালিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সর্বদা আতঙ্কের ভিতরে থাকতেন। ঠিকমতো ঘুমাইতেও পারতেন না, ঠিকমতো খেতেও পারতেন না। এভাবে সাহাবী এবং রাসূলকে তারা কষ্ট দিত। এভাবে মক্কার কাফেররা সর্বদা রাসূলদেরকে, সাহাবীদেরকে হতাশার ভিতরে রাখতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বাইরে
রাসূলকে সর্বদা যিনি সাহায্য করতেন তিনি ছিলেন আবু তালেব। আবার রাসূলকে ঘরের ভিতরে যিনি সান্ত্বনা দিতেন তিনি হলেন রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন মানুষ রাসূলকে বিপদে আপদে সর্ব অবস্থায় রাসূলকে সান্ত্বনা দিতেন। ঘরের বাহিরে ছিলেন আবু তালেব, আর ঘরের ভিতরে ছিলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়তের 10ম বছর হয়েছিলেন, 10ম বছরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদনায় বিভোর হয়ে যান। এর কিছুদিন পর আবার রাসূলের চাচা আবু তালেব তাকে ছেড়ে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরাক্রান্তে দুঃখে বেদনায় রাসূলের কলিজাটা ফেটে যায়। একবার তার স্ত্রী মারা গিয়েছে, আবার যিনি ঘরের বাহিরে রাসূলকে সাহায্য করতেন আবু তালেব তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলের বড় কষ্ট, রাসূলকে এখন কে সান্ত্বনা দিবে, রাসূলকে কে এখন মহব্বত করবে, ভালোবাসবে। রাসূলের দুইজন মানুষ যখন চলে গেলেন, রাসূল সহ্য করতে না পেরে তিনি মক্কা থেকে তিনি তায়েফের ময়দানে গেলেন ইসলাম প্রচার করার জন্য। সেখানে রাসূলকে বড় কষ্ট দেওয়া হয়। তায়েবের মানুষ ইসলাম কবুল তো করে নাই, উল্টো আরো নবীকে অনেক কষ্ট দিয়েছেন। নবীজি বুক বড় আশা নিয়া ভরসা নিয়া মক্কা থেকে তিনি তায়েবে হিজরত করেছেন। দেখেন মক্কার মানুষ যেহেতু ইসলাম গ্রহণ করে না, তায়েবের মানুষ ইসলাম কবুল করে কিনা। রাসূল তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসকে নিয়ে তায়েফে গেলেন। তায়েফের মানুষ তো ইসলাম গ্রহণ করে না, উল্টো আরো নবীকে আহত করে দিয়েছেন। নবী আশা ভরসা নিয়ে তায়েফের ময়দানে যান। তায়েফের মানুষ এতটা নির্যাতন করেছে, নবী আবার ফিরে তিনি মক্কায় চলে আসলেন। নবীজির এত বেদনা আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, এই জন্য আল্লাহ পাক তার বান্দাকে মুহাম্মদকে সরাসরি দিদার লাভ করিয়েছে। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রাসূলকে দেখাতে চান, ও নবী পয়গম্বর আপনি হতাশা হবেন না, আপনি আয়েশা দেখেন আমার কি বিশাল কুদরত, কি আমার ক্ষমতা, আমার কত বড় একটা সিংহাসন আপনি দেখে যান। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সরাসরি রাসূলকে দিদার লাভ করিয়েছে। সুবহানাল্লাহ।